ডিয়ার লার্নার, আজকে আমরা ইংলিশ রিডিং প্র্যাকটিস করবো, সঙ্গে জানবো বাংলা মানে। এই স্টোরিটা পঞ্চতন্ত্র থেকে নেওয়া হয়েছে, তো চলো ভিডিও শুরু করি। দ্য ডঙ্কি অ্যান্ড দ্য ডগ। দ্য ডঙ্কি মানে গাধা, অ্যান্ড দ্য ডগ আর কুকুর, মানে একটা গাধা একটা কুকুরের গল্প। ওয়ান্স আ ওয়াসারম্যান হ্যাড আ ডঙ্কি অ্যান্ড আ ডগ। ওয়ান্স একবার, আ ওয়াসারম্যান মানে একটা ধোবির, ঠিক আছে, হ্যাড ছিল, আ ডঙ্কি একটা ডঙ্কি মানে গাধা, অ্যান্ড আ ডগ আর একটা কুকুর। তো একটা ধোপা, ওয়াসারম্যান মানে ধোপা, ধোপার ছিল একটা গাধা আর একটা কুকুর। The dog used to guard his master's house, and the donkey used to carry stacks of clothes on his back. The dog, কুকুরটি, used to guard মানে পাহারা দিত, his তার মাস্টার্স হাউস মানে প্রভুর ঘর, and the donkey আর গাধাটা used to carry বহন করত, ট্যাক্স বোঝা, অফ ক্লোথ কাপড়ের, অন হিজ ব্যাক তার পিঠে, তার পিঠে কি করতো, কাপড়ের বোঝা বহন করত। ওয়ান নাইট a thief got into the house. ওয়ান নাইট এক রাতে, a thief একটা চোর, got into the house মানে got into the house মানে হাউসের বাড়ির ভেতরে গেল, প্রবেশ করলো, ঠিক আছে, বাড়ির ভিতরে কি হলো, ইন্টু প্রবেশ করলো। ইভেন আফটার সিইং দ্য থিপ, ইভেন আফটার সিইং দ্য থিপ চোরকে কি করলো, দেখার পরেও, দেখার পরেও, আফটার পরেও, ইভেন পরেও কি করলো, দ্য ডগ কুকুরটি, ডিড নট বার্ক মানে চিৎকার করলো না, বার্ক মানে চিৎকার করা, কুকুরের আওয়াজ, ভোকা, ভোকার যে আওয়াজ, চিৎকার করার যে আওয়াজ তাকে বার্ক বলে, কুকুরের আওয়াজকে। টু অ্যালার্ট সতর্ক করতে, দাও উপাসনা ধুপিটাকে, ধোপাটাকে, ধোপাটাকে সতর্ক করার জন্য কি করলো না, কুকুরটা চিৎকার করলো না, বার্ক করলো না। হোয়েন দ্য ডঙ্কি কোশ্চেন্ড দ্য ডগ, হোয়েন যখন, দ্য ডঙ্কি মানে গাধাটি, কোশ্চেন প্রশ্ন করলো, দ্য ডগ কি করলো, কুকুরটাকে, হি অ্যান্সার সে উত্তর দিল, দ্য মাস্টার ডাজ নট কেয়ার অ্যাবাউট মি, দ্য মাস্টার প্রভু, ডাজ নট কেয়ার কেয়ার করে না, অ্যাবাউট মি আমার, আমার পরোয়া করে না, কেয়ার মানে পরোয়া, মাস্টার কি করে না, আমার পরোয়া করে না, আমার পরোয়া করে না। হি ডাজ নট ইভেন ফিড মি প্রপারলি, হি সে খাওয়ায়ও, দেখো ফিড ইভেন, খাওয়া, ফিড মানে খাওয়ানো, কুকুর বিড়ালকে খাওয়ানো হয় সেটাকে ফিড বলা হয়, এবার বাচ্চাদের খাওয়ানো হয় সেটাকেও কিন্তু ফিড বলা হয়। তাহলে কি করে না, সে খাওয়ায়ও, খাওয়ায়ও না আমাকে প্রপারলি সঠিকভাবে। আই ওয়ান্ট ওয়াক হিম আপ, আই ওয়ান্ট ওয়াক হিম আপ আমি তাকে, ওয়াক আপ মানে জাগানো, জানি তাকে কি করবো না, আমি তাকে জাগাবো না, ওয়েন্ট নট, হ্যাঁ। দ্য ডঙ্কি রিকোয়েস্টেড দ্য ডগ টু বার্ক, দ্য ডঙ্কি মানে গাধাটি, গাধাটি রিকোয়েস্টেড মানে অনুরোধ করলো, দ্য ডগ কুকুরটিকে, টু বার্ক মানে চিৎকার করার জন্য, ভোকার জন্য। বাট দ্য ডগ ডিড নট লিসেন টু দ্য ডঙ্কি, বাট কিন্তু দ্য ডগ কুকুরটি, ডিড নট লিসেন শুনলো না, টু দ্য ডঙ্কি, ডঙ্কিকে মানে গাধাকে বা গাধার কথা শুনলো না, এখানে কথা তো দেওয়া নেই, যেগুলো গাধাকে শুনলো না। হিন্স অবশেষে বা অতপর, দ্য ডঙ্কি ব্রেড লাউডলি, দ্য ডঙ্কি গাধাটি, ব্রেডের অর্থ হচ্ছে কান্না করে কাদা, ঠিক আছে, লাউডলি মানে জোরে কান্না করে ডাকতে থাকলো, ব্রেড করতে থাকলো, ডাকতে থাকলো, ঠিক আছে, রোয়া মানে জোরে কান্না করাকে আমরা বলি ব্রেড। হুইচ ওয়াক আপ দ্য ওয়াসারম্যান, যাতে ওয়াক আপ মানে জেগে গেল, দ্য ওয়াসারম্যান ধোবিটা,
তাহলে গাধার আওয়াজ কি করে ধোবিটা জেগে গেল। দ্য থিপ র্যান অ্যাওয়ে ফ্রম দ্য সিন। দ্য থিপ মানে চোরটি র্যান অ্যাওয়ে পালিয়ে গেল ফ্রম থেকে, দ্য সিন দৃশ্য থেকে বা পট থেকে, জায়গা থেকে। দ্য ওয়াসারম্যান could not find anyone. দ্য ওয়াসারম্যান মানে ধোবিটি মানে ধোপাটি, could not find খুঁজে পেল না anyone কাউকে। He got furious at the donkey. He got furious. Furious মানে খুব রেগে যাওয়া, অনেক বেশি রেগে যাওয়া। তাহলে সে খুব রেগে গেল at the donkey গাধার উপর, and thrust the poor donkey with a stick. Thrust মানে পিটানো, the poor donkey মানে বেচারা গাধাকে with a stick একটা লাঠি দিয়ে। তো লাঠিতে কি করলো, গাধাটাকে পিটালো, ঠিক আছে, মারলো। One must focus on one's duty. One must focus নিজের অবশ্যই ধ্যান দেওয়া উচিত on one's duty নিজের কর্তব্যে, ডিউটি কর্তব্যে, and আর let ছেড়ে দেওয়া উচিত others do their own, others অন্যদের do their own তাদের নিজেদের কর্তব্যে। মানে নিজের কাজে নিজের ধ্যান দেওয়া উচিত আর অন্যজনকে তাদের কাজে তাকে ছেড়ে দেওয়া উচিত, ঠিক আছে। মোরাল, if it does not involve you, it should not concern you. Concern মানে চিন্তা করা। if যদি it does not involve you তুমি ইনভলভ না থাকো মানে এর সঙ্গে ভেতরে ইনভলভ না থাকো, সামিল না থাকো। it should not concern you এটা করা উচিত না, তোমাকে চিন্তিত হওয়া উচিত না, ঠিক আছে। যদি তুমি কি করো যে কোনো বিষয়ে সামিল না থাকো তাহলে ওই বিষয়ে তোমাকে চিন্তা করা ঠিক নয়।